আসসালামু আলাইকুম আপুরা। কুকিং স্প্ল্যাশ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি, যেটার নাম হচ্ছে কোরিয়ান এগ রোল। খুবই সহজে, খুবই অল্প উপকরণে ঘরেই আপনারা এই জিনিসটা বানাতে পারবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। কোরিয়ান এগ রোল বানাতে যা যা উপকরণ লাগছে আর কি পরিমাণে লাগছে সেটি বলে দিচ্ছি। আর সব উপকরণের পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। প্রথমে একটি বাটিতে 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এক এক করে ডিমের মধ্যে আমি ক্যাপসিকাম কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ 1 চা চামচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। এবার একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ব্রাশ দিয়ে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার তেল ব্রাশ করে রাখা ফ্রাই প্যানটার মধ্যে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে দিব, 5-6 ভাগে। আমি প্রথমে অল্প একটু ঢেলে দিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে ডিমটা খুব ভালোভাবে ছড়িয়ে দিব। ডিমটাকে অবশ্যই খুবই লো হিটে ভাজতে হবে। ডিমটা একটু ভাজা হয়ে গেলে আমি এটাকে রোলের আকার করে নিচ্ছি। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, লো হিটে ভাজার কারণে ডিমটার কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। কালারটা এরকম থাকাটাই হচ্ছে কোরিয়ান এগ রোলের একটা বিশেষত্ব। ডিমটা আবার রোল করা হয়ে গেলে আমি ডিমের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা থেকে অল্প খানিকটা আবার আরেকটু সাইড থেকে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্যানের একদম সাইড থেকে আমি দিয়ে দিচ্ছি। এবার ডিমটা একটু আবার ভাজা হয়ে গেলে আমি আবার রোল করে নিচ্ছি। এরকমভাবে যতক্ষণ পর্যন্ত আমার ডিমের মিশ্রণটা শেষ না হবে আমি এরকম ভাগে ভাগে ডিমটা দিতে থাকবো আর রোল করতে থাকবো। কোরিয়ান এগ রোল রেডি হয়ে গেলে আমি এবার সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এবার কেটে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল আমার খুবই সহজ ও মজাদার কোরিয়ান এগ রোল। খুবই অল্প উপকরণে অল্প সময় মজাদার এই নাস্তাটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন। আরও কোনো মজাদার ও সহজ রেসিপি পেতে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।